আচ্ছা, আজ আমরা একটা বেশ মজার ছোট গল্প নিয়ে কথা বলবো। নামটা হলো বর্ষার দিনের রিবুর আনন্দ। হুম গল্পটা ছোট্ট কিন্তু এর মধ্যে অনেক কিছু আছে তাই না? কলকাতা শহরের পটভূমিতে একটা বৃষ্টির দিনের গল্প। ঠিক। আর আমাদের আজকের কাজ হলো এই আপাত দৃষ্টিতে সরল গল্পটার একটু গভীরে যাওয়া, দেখি কি পাওয়া যায়। হ্যাঁ, শুধু ঘটনাগুলো না দেখে বরং ওই অনুভূতিগুলো, বাবা ছেলের সম্পর্ক আর জীবনের ওই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো, সেগুলোর দিকে নজর দেওয়া যাক। গল্পটা শুরু হচ্ছে কলকাতা শহরে, তাই তো? হ্যাঁ, মেডিকেল হাসপাতালের কাছাকাছি একটা এলাকা। হ্যাঁ, সোমবারের সকাল, আর শুরুতেই ঝমঝম করে বৃষ্টি, একেবারে যাকে বলে বর্ষার দিনের সকাল। আর আমাদের গল্পের মূল চরিত্র রিবু, বয়স ৬, বেশ হাসিখুশি ছেলে। সে ঘুম থেকে উঠছে, উঠে জানালার কাছে শুনছে বৃষ্টির আওয়াজ, টুপটাপ টুপটাপ। একদিকে তো বৃষ্টি দেখে ওর দারুণ আনন্দ হচ্ছে, কিন্তু ওই আর কি, স্কুলেও তো যেতে হবে, এই ব্যাপারটা বেশ মজার। একদম এখানেই গল্পটা শুরু। ওর মনে একই সাথে দুটো ভাব, বৃষ্টি দেখে খুশি, আবার স্কুলের জন্য একটু মন খারাপ। তো চলুন এই গল্পটার গভীরে যাই, দেখি এই সাধারণ দিনের অসাধারণ হয়ে ওঠার গল্পটা আমাদের কি বলে। আচ্ছা, তো রিবুর প্রথম রিয়াকশনটা, ঘুম ভাঙতেই বৃষ্টি দেখে সে বাবাকে ডাকছে, বাবা বৃষ্টি পড়ছে। ওই যে বিস্ময়, ওই আনন্দটা, ওটা কিন্তু খুব খাঁটি, তাই না? একেবারে শিশুর মতো। হ্যাঁ, কিন্তু পরক্ষণে যেই স্কুলের কথা মনে পড়ছে, ওর উৎসাহটা একটু কমে যাচ্ছে। এই যে দুটো অনুভূতি একসাথে কাজ করছে, একদিকে প্রকৃতির টান, অন্যদিকে ওই দৈনন্দিন রুটিন বা কর্তব্যের চাপ। এটা কি ছোটদের মধ্যে খুব কমন না? খুবই কমন। আর গল্পকার এখানেই রিবুর চরিত্রটাকে একটু মাল্টি লেয়ার্ড করছেন। সে শুধু আনন্দেই লাফিয়ে উঠছে না, তার মধ্যে ওই স্কুলের যাওয়ার দায়িত্ববোধটাও কিন্তু আছে, অল্প হলেও। তবে বৃষ্টির প্রতি ওর যে টানটা, ওটা খুব স্ট্রং। হয়তো শহরের বাচ্চারা প্রকৃতিকে এভাবেই আপন করে নেয় যখন সুযোগ পায়। হতে পারে। এরপর আসছে স্কুলে যাওয়ার প্রস্তুতি পর্ব। বাবা সাহায্য করছেন ওকে তৈরি হতে। হ্যাঁ, আর ওই দিনের স্পেশাল ড্রেস কোড, একটা উজ্জ্বল নীল রঙের রেনকোট আর নতুন লাল গামবুট। গল্পে খুব সুন্দর করে বলা আছে, এই পোশাকে রিবুকে নাকি একটা ছোট্ট সুপারহিরোর মতো লাগছিল। এই উপমাটাকে শুধু দেখতে কেমন লাগছে সেটা বোঝানোর জন্য, নাকি এর পিছনে আরও কিছু আছে? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় এটা শুধু পোশাকের বর্ণনা নয়, এটা আসলে ওর মনের অবস্থাটা বলছে। ওই রেনকোট আর গামবুট পরে সে যেন তৈরি, বৃষ্টির চ্যালেঞ্জটা নেওয়ার জন্য তৈরি। ঠিক, সাধারণ বর্ষাতিটাই ওর কাছে সুপারহিরোর কস্টিউম হয়ে উঠেছে। একদম। ছোটদের কল্পনার জগৎটা এমনই, সাধারণ জিনিসও ওদের কাছে অসাধারণ হয়ে ধরা দেয়। পৃথিবীটা ওদের কাছে একটা অ্যাডভেঞ্চারের জায়গা। আর সেই অ্যাডভেঞ্চার শুরু হলো বাবার হাত ধরে স্কুলের পথে। হ্যাঁ, রাস্তাঘাট সব ভিজে চকচক করছে, গাছপালাগুলো যেন আরও বেশি সবুজ লাগছে। বর্ষার কলকাতার একটা খুব চেনা ছবি। কিন্তু রিবুর কাছে এই হাঁটা পথটাই একটা খেলার মাঠ হয়ে উঠেছে, যেখানেই জল জমেছে সেখানে ইচ্ছে মতো লাফাচ্ছে, হাসছে। আর বাবা, তিনি কিন্তু ওকে বকছেন না, বরং প্রশ্রয় দিচ্ছেন। এই দৃশ্যটা খুব মিষ্টি লাগে। এটা কি শুধু বাচ্চার আনন্দ দেখা, নাকি বাবাও বুঝছেন যে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই তো স্মৃতি তৈরি করে? আমার মনে হয় দুটোই। প্রথমত, রিবুর ওই বাঁধন ছাড়া আনন্দটা, জল জমানো জায়গায় লাফানোটা তো শুধু খেলা নয়, এটা ওর প্রকৃতির সাথে একটা কানেকশন, তাই না? হ্যাঁ, ও বৃষ্টিটাকে একদম গায়ে মেখে নিচ্ছে। আর দ্বিতীয়ত, বাবার ভূমিকা। তিনি ছেলের এই খুশিতে সায় দিচ্ছেন। এটা ওদের সম্পর্কের গভীরতাটা দেখায়। হয়তো বাবা নিজেও মনে মনে একটু ছেলেবেলায় ফিরে যাচ্ছেন। পথে তো ওরা আরও বাচ্চাদের দেখছে, তারাও রেনকোট গামবুট পরে ছাতা মাথায় স্কুলে যাচ্ছে। এটা তো খুব সাধারণ দৃশ্য। হ্যাঁ, কিন্তু গল্পকার এর সাথে আর একটা জিনিস যোগ করেছেন। শহরের যে স্বাভাবিক কোলাহল, সেটা নাকি কমে গেছে। একটা শান্ত স্নিগ্ধ ভাব চারপাশে। বাতাসের সতেজতা, এটা কি সত্যি হয়? বর্ষা কি শুধু দৃশ্য বদলায়, নাকি শহরের যান্ত্রিকতাকেও একটু থামিয়েও দেয়? অবশ্যই দেয়। ভারী বৃষ্টি হলে রাস্তায় লোকজন, গাড়ি চলাচল কমে যায়, হর্নের আওয়াজও কেমন যেন চাপা পড়ে যায়, তাই না? হ্যাঁ, ঠিক। গল্পকার আসলে এই শান্ত ভাবটা দেখিয়ে কলকাতা শহরের একটা অন্য রূপ তুলে ধরছেন। যে শহরটা সবসময় ব্যস্ত, হইচইয়ে ভরা, বর্ষার দিনে তারও একটা অন্য মুড থাকে, একটা থমকে যাওয়া ভাব। আচ্ছা, ওদের স্কুলটা কলেজ স্কোয়ারে, বাড়ি থেকে একটু হাঁটতে হয়। হ্যাঁ,
আর এই হাঁটা পথটাই রিবুর কাছে বেশ মজার হয়ে উঠেছে। ওই জল ছিটিয়ে চলার জন্য স্কুলে পৌঁছানোর আগ পর্যন্ত সেই কিন্তু বেশ আনন্দেই আছে। তাই তো, মানে বৃষ্টি উপভোগ করার আনন্দ একদিকে, আবার স্কুলে বন্ধুদের সাথে দেখা হবে সেই আশাও হয়তো আছে। হ্যাঁ, কিন্তু এই আনন্দঘন যাত্রাটাই ক্লাইম্যাক্সের আগের মুহূর্ত। এই আনন্দটাই কিন্তু পরের বিষয়টাকে আরও জোরালো করে তুলবে। ঠিক। তো ওরা স্কুলের গেটে পৌঁছলো। বৃষ্টির মধ্যে স্কুলের রঙিন বিল্ডিংটা দেখা যাচ্ছে। আর সেখানেই অপেক্ষা করছে গল্পের মূল মোচড়টা। গেটকিপার মিস্টার দাস গম্ভীর মুখে দাঁড়িয়ে, আর তার ঘোষণা, ভারী বৃষ্টির জন্য স্কুল ছুটি। প্রিন্সিপাল সকালে এই ডিসিশন নিয়েছেন। ভাবুন একবার, এত প্রস্তুতি, বৃষ্টিতে ভিজে এই পর্যন্ত আসা, আর তারপর এই খবর। এটা কি শুধু একটা প্লট টুইস্ট, নাকি এর তাৎপর্য আরও বেশি? এটা শুধু প্লট টুইস্ট নয়, এটা গল্পের একেবারে হার্ট। ওই যে মিস্টার দাসের গম্ভীর মুখ আর তারপরে ছুটির ঘোষণা, এই কন্ট্রাস্টটা মুহূর্তটাকে কেমন নাটকীয় করে তুলেছে। আর এটাও দেখাচ্ছে যে আমাদের প্ল্যানগুলো প্রকৃতির বা পরিস্থিতির কাছে কতটা ফ্লেক্সিবল হতে বাধ্য হয়। ঠিক। আর রিবুর রিয়াকশনটা, প্রথমে তো অবাক, ছুটি, স্কুল ছুটি, তারপর সে কি লাফিয়ে উঠল, মুখে ছড়া হাসি। হ্যাঁ একদম, আনন্দে চিৎকার, ইয়ে স্কুল নেই। এই উচ্ছ্বাসটা কি শুধু স্কুল বন্ধ হওয়ার জন্য, নাকি ওই যে বৃষ্টিতে খেলার সুযোগ পেল সেটার জন্যও? আমার মনে হয় দুটোই। স্কুল ছুটি মানেই তো একটা অপ্রত্যাশিত স্বাধীনতা, নিয়মের বাইরে যাওয়ার আনন্দ। আর তার সাথে যে বৃষ্টিটা ওকে এতক্ষণ ধরে টানছিল, যে বৃষ্টিতেও মজা করছিল, সেটাই ওর ছুটির কারণ হয়ে দাঁড়ালো। যেন প্রকৃতি ওর মনের ইচ্ছেটাকেই সত্যি করে দিল। তাই আনন্দটা ডাবল হয়ে গেছে, ছুটির আনন্দ প্লাস বৃষ্টিতে খেলার পারমিশন পাওয়ার আনন্দ। একদম। আর বাবার প্রতিক্রিয়াও দেখুন, প্রথমে তিনিও একটু অবাক, তারপর হেসে ফেলছেন। ছেলের এই ছোট্ট আনন্দ দেখে তিনিও যেন খুশি হচ্ছেন, পরিস্থিতিটাকে জটিল করছেন না। হ্যাঁ, বলছেন তাহলে তো তোমার ছুটিই হয়ে গেল, আর বাড়ি ফিরে বৃষ্টিতে খেলার অনুমতিও দিচ্ছেন। চলো বাড়ি গিয়ে মজা করা যাক। এটাকে কি শুধু প্রশ্রয় বলবেন, নাকি এটা অভিভাবকত্বের একটা অন্য দিক, পরিস্থিতিকে গ্রহণ করা, সন্তানের অনুভূতিকে গুরুত্ব দেয়া? এটাকে শুধু প্রশ্রয় বললে হয়তো কম বলা হবে। আমার মনে হয় এটা হলো সিচুয়েশনটাকে পজিটিভলি নেওয়া। বাবা বুঝতে পারছেন এই অপ্রত্যাশিত ছুটিটাকে এনজয় করতে দেওয়াই এখন সবচেয়ে ভালো কাজ। তিনি ছেলের খুশির দাম দিচ্ছেন, এটা এক ধরনের এমপ্যাথি, তাই না? হ্যাঁ, সন্তানের অনুভূতির সাথে একাত্ম হওয়া। আর কে জানে, হয়তো বাবা নিজেও এই হঠাৎ পাওয়া বিরতিটা মনে মনে উপভোগ করছেন। এরপর ওরা বাড়ির পথে ফিরছে। এবার তো ফেরাটা আরও অন্যরকম। হ্যাঁ, এবার ওই জল জমা জায়গায় লাফানোটা যেন আরও বেশি আনন্দের, আরও বেশি অর্থপূর্ণ। ঠিক, বৃষ্টিটা আর বাধা নয়, এবার যেন একটা উপহার। এই যে দৃষ্টিভঙ্গির বদলটা। একই বৃষ্টি, কিন্তু পরিস্থিতি বদলে যাওয়ায় ফিলিংসটাও বদলে গেল। এটা কিন্তু আমাদের জীবনের অনেক ক্ষেত্রেই সত্যি, তাই না? অবশ্যই। একই জিনিস আমাদের কাছে কখন কেমন লাগবে সেটা তো আমাদের মনের অবস্থার পরিস্থিতির উপর নির্ভর করে। সকালে যে বৃষ্টিটা স্কুলে যাওয়ার পথে বিরক্তির কারণ হতে পারত, সেটাই ছুটির পর হয়ে উঠল আনন্দের কারণ। এটা খুব সহজভাবে একটা গভীর কথা বলে দেয়। কোনো কিছুই আসলে অ্যাবসলিউটলি ভালো বা খারাপ নয়, আমাদের পার্সপেক্টিভটাই ম্যাটার করে। একদম। তাই বাড়ি ফেরার পথটা আগের চেয়েও বেশি মজার। গল্পে বলা হচ্ছে এই সোমবারটা রিবুর জীবনে একটা অবিস্মরণীয় দিন হয়ে থাকলো। কেন? শুধু কি স্কুল ছুটি হয়েছিল বলে, নাকি আরও কিছু? না, শুধু স্কুল ছুটির জন্যে নয়। আমার মনে হয় কয়েকটা জিনিস একসাথে মিলে দিনটাকে স্পেশাল করেছে। যেমন? প্রথমত, ওই অপ্রত্যাশিত ঘটনার একটা থ্রিল। দ্বিতীয়ত, প্রকৃতির সাথে ওই সরাসরি সংযোগ, বৃষ্টিতে ভেজা, জল ঘাঁটা। তৃতীয়ত, বাবার ওই সঙ্গ আর তার অ্যাপ্রুভাল, ভালোবাসা। আর চতুর্থত, রোজকার রুটিন থেকে ওই মুক্তিটা। হ্যাঁ, এই সব কিছু মিলেই একটা সাধারণ সোমবার ওর কাছে একটা অসাধারণ স্মৃতি হয়ে গেল। এটা প্রমাণ করে বড় কোনো আয়োজন নয়, ছোট ছোট অপ্রত্যাশিত আনন্দই কিন্তু মনে বেশি দাগ কাটে। তাহলে যদি আমরা এই গল্প থেকে মূল বিষয়গুলো একটু গুছিয়ে নিই, প্রথমত অবশ্যই ওই শৈশবের নির্মল আনন্দ, যা খুব সাধারণ জিনিস থেকেও আসতে পারে। হ্যাঁ। দ্বিতীয়ত, বাবার ছেলের মধ্যেকার ওই সুন্দর সহজ সম্পর্কটা, যেখানে শাসন কম, বোঝাপড়া বেশি। তৃতীয়ত, বর্ষার দিনে কলকাতা শহরের ওই অন্য রূপটা,
শান্ত স্নিগ্ধ, ব্যস্ততার মাঝে একটা ছোট্ট ব্রেক। আর চতুর্থ, এবং আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ, ওই অপ্রত্যাশিত ঘটনা বা রুটিন ভেঙে যাওয়ার মধ্যে যে আনন্দ আর স্মৃতি তৈরির সম্ভাবনা লুকিয়ে থাকে। ঠিক, দৈনন্দিন একঘেয়েমি যখন হঠাৎ করে ভাঙে, তখনই হয়তো সবচেয়ে মনে রাখার মতো মুহূর্তগুলো তৈরি হয়। একদম। এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয়, আমরা যতই প্ল্যান করি না কেন, জীবন আমাদের সারপ্রাইজ দিতে পারে, আর সেই সারপ্রাইজের মধ্যেই হয়তো আসল আনন্দটা থাকে। আবহাওয়াটা এখানে একটা সিম্বল মাত্র, তাই না, যা জীবনের আনপ্রেডিক্টেবিলিটির কথা বলছে। ঠিক। আর এই যে শহরের শান্ত হয়ে যাওয়া, ওই দিকটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। আমরা এত গতি আর কোলাহলে অভ্যস্ত হয়ে গেছি যে প্রকৃতির কারণে আসা এই স্লো ডাউনটা আমাদের একটু অন্যভাবে ভাবার সুযোগ দেয়। রিবুর মতো ছোটদের কাছে এটা খেলার সুযোগ, কিন্তু বড়দের কাছেও এটা হয়তো একটা ছোট্ট বিরতি, একটু দম ফেলার অবকাশ। আর স্মৃতির ব্যাপারটা যদি ভাবি, আমাদের লং টার্ম মেমোরিতে কোন জিনিসগুলো থাকে? বেশিরভাগই তো হয় খুব ইমোশনাল ঘটনা, নয়তো আনএক্সপেক্টেড কিছু। রিবুর এই দিনটাতে দুটোই ছিল, আনএক্সপেক্টেড ছুটি আর তার থেকে পাওয়া তীব্র আনন্দ। তাই একটা সাধারণ সোমবার ওর কাছে এতটা স্পেশাল হয়ে রইল। এটা শেখায় স্মৃতি তৈরি করতে সবসময় বিশাল কিছু লাগে না। আর এই সব মিলিয়ে বলা যায়, এই ছোট্ট গল্পটা শুধু একটা দিনের ছবি নয়, এটা লাইফকে দেখার একটা অ্যাটিটিউড, যেখানে ছোট ছোট মুহূর্ত, সাধারণ অনুভূতি আর অপ্রত্যাশিত পরিবর্তনগুলোই জীবনের আসল সম্পদ হয়ে উঠতে পারে। একদম। জীবনের আনন্দ খুঁজে পেতে যে সবসময় খুব বড় কিছু লাগে না, রিবুর ওই রেনকোট, গামবুট, অপ্রত্যাশিত ছুটি, বাবার সঙ্গ, এগুলোই মনে করিয়ে দেয়। এই সহজ জিনিসগুলোর মধ্যেই অমূল্য স্মৃতি লুকিয়ে থাকতে পারে। এই আলোচনার শেষে একটা কথা মনে হচ্ছে, আমাদের জীবনেও তো এরকম মুহূর্ত আসে যখন প্ল্যান ভেস্তে যায় বা অপ্রত্যাশিত কিছু ঘটে। আমরা কি সবসময় রিবুর মতো করে সেই মুহূর্তগুলোকে গ্রহণ করতে পারি, নাকি বিরক্ত হই? এটা একটা ভালো প্রশ্ন। হয়তো আমরা বেশিরভাগ সময়ই বিরক্ত হই। প্ল্যান নষ্ট হলে কার ভালো লাগে? কিন্তু এই গল্পটা হয়তো আমাদের সেই অপ্রত্যাশিত মুহূর্তগুলোকে একটু অন্য চোখে দেখতে শেখাতে পারে। কি বলেন? হ্যাঁ, পারে। অন্তত চেষ্টা তো করা যেতেই পারে। হয়তো সব অপ্রত্যাশিত ঘটনাই খারাপ নয়, কিছুর মধ্যে রিবুর ছুটির দিনের মতোই আনন্দ লুকিয়ে থাকতে পারে। এটা ভাবার মতো বিষয়।